প্রথম হলো যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ব্যাপারে যে ক্ষমতাটা কনস্টিটিউশনের আর্টিকেল 49-এ বলা আছে, তো সেই ব্যাপারে একটু সংশোধনের ব্যাপারে আলোচনা হয়েছে। তো সেখানে আমরা নীতিগতভাবে একমত হয়েছি যে হ্যাঁ, এটা হতে পারে, তবে আহ, একটা আইনের মাধ্যমে এটা কীভাবে উনি মকুবটা করবেন না, ক্ষমতা তো রাষ্ট্রপতিই থাকবে, তবে রাষ্ট্রপতি কীভাবে এই মকুবটা করবেন সেটার জন্য একটা আইন হতে পারে। সেই আইন দ্বারা একটা নির্ধারিত পদ্ধতিতে এটা পরিচালিত হবে, এই সিদ্ধান্তে সবাই একমত হয়েছে। আর বিচার বিভাগ বিকেন্দ্রীকরণের সুবিধা অসুবিধা? বিভাগের বিকেন্দ্রীকরণের ব্যাপারটা নিয়ে আলোচনা হচ্ছে, এখনও ফাইনাল হয়নি। তবে জেলা পর্যায়ে যে ম্যাজিস্ট্রেট কোর্ট এবং সহকারী জাজ যে ফৌজদারি এবং দেওয়ানি আদালতকে উপজেলা লেভেলে নেওয়ার যে কথাটা, সেটা অ্যাকচুয়ালি বিচার বিভাগকে জনগণের দোরগোড়ায় নেওয়ার কথা বলা হলেও অতীত অভিজ্ঞতা বলে যে এর ফলে সাধারণ অ্যাকচুয়ালি হয়েছে কি, অনেক মামলার সংখ্যা বেড়ে গেছে। আর যে সমস্ত জিনিসগুলো সাধারণত সালিসির মাধ্যমে লোকালি ডিসপুটগুলো সমাধান করা যেত, তারা ওই লাইনে না গিয়ে দেখা গেছে ঘরের কাছে আদালত পেয়ে সবাই মধ্যে ওই দিকে প্রবণতাটা বেড়ে গেছে। তো যার ফলে সব জিনিসেরই একটা ডার্ক সাইড ব্রাইট সাইড আছে। এটা যেমন দোরগোড়ায় বিচার ব্যবস্থাকে নিয়ে যাওয়ার কথা যেমন হচ্ছে, তেমন একেবারে ছোটোখাটো ফ্লিমজি এই ইস্যু নিয়ে ছাগল চুরি, মুরগি চুরি, সাধারণ ব্যথা, হাতাহাতি, এই সমস্ত নিয়েও কোর্ট কাছারিতে চলে যেত, যেটা আগে আমাদের মুরব্বীরা সমাজের যারা সালিশ করতেন বিজ্ঞজন, তাদের মাধ্যমে সমাধান হয়ে যেত, সেগুলো আর দেখা গেছে সেগুলো আর হচ্ছে না। এই যে একটা অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা থেকে আমার মনে হয় যে এই ওইটা আর ফিরে নেওয়া, উপজেলা দেওয়া ঠিক হবে। তবে হ্যাঁ, এটা ঠিক, জেলা পর্যায়ে যে সমস্ত আদালত আছে, তো এখানে যদি ওই উপজেলাকে নির্দিষ্ট করে দেয়, ইয়ারমার্ক করে দেয় যে এই পার্টিকুলার কোর্ট অমুক পার্টিকুলার উপজেলার মামলাগুলো ডিল করবে, এবং সেখানে যদি আদালতের সংখ্যা বাড়িয়ে দেয়, তাহলে ওই সমস্যার সমাধান হয়ে যায়। এই আর কি, এটা আমার মনে হয়।